সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন অন্দনগাছি থেকে দেখতে পাচ্ছেন বিগত অর্থাৎ ঐতিহ্যপূর্ণ যে গরু রয়েছে সেই এই গরু দিয়ে তিনি নাঙল বয় এবং হচ্ছে আপনার মই দেয় 3 আবাদে। তো ভাই আপনার নাম কি? আমার নাম রিফাজুল ভাই। আপনি যে গরু দিয়ে যে আপনার হাল চাষ করেন বা বিভিন্ন কৃষিকাজ করেন, তো এই গরু কি আসলে পারে? জি জি, এই গরু আল্লাহর রহমতে খুব ভালো, যেখানে জিডি দিবেন সেখানেই যাবে। আসলে আমরা কিন্তু জানি সচরাচর মহিষ দিয়ে মই বা ভুই চাষ করা হয়, কিন্তু আসলে আজকে দেখতে পাচ্ছেন ব্যতিক্রম ধর্মী যে 2টা গরু দেখছেন, এই গরু দিয়ে কিন্তু এই ভাই নিয়মিত কিন্তু হাল চাষ করে অর্থাৎ জমি চাষ করে। তো আপনার এই গরুর বয়স মানে আপনার বাড়ির গরু না কিনা ছিল? এটা আমি রাজশাহী সিটির হাটাতে কিনেছি, মনে হয় না 3 বছর। 3 বছর। তো আপনি যে জমিতে আপনার মানে নাঙল দিয়ে জমি চাষ করেন না হচ্ছে আপনার এটা খালি টিলার দিয়ে চষে আমি হলো মই দিই। আসলে দর্শকবৃন্দ আপনারা দেখছেন এটা সরাসরি আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামের এই ভাই নিয়মিত এই গরু দিয়ে আপনার জমি চাষ করে থাকে এবং জমিতে মই দিয়ে থাকে। এখন কিন্তু সচরাচর এই যে বিরল ঘটনাটা কিন্তু পাওয়া খুবই দুষ্কর। তো আমি ভাই, আপনি যে গরু 2টা কিনেছেন, এই গরু কি আসলে প্রত্যেক দিন কি পরিমাণে আপনি একটা জমিতে মই দিতে পারেন? ওই 12 বিঘি 13 বিঘি দিয়ে 10 বিঘি দিন দেওয়া হয়। আচ্ছা, যেহেতু আমাদের এলাকায় মহিষ দিয়ে সাধারণত হচ্ছে জমি চাষ বা বিভিন্ন কাজ করা হয়, তো এই গরু কি কেমন পরিমাণ পারে? না, এটা ভালো গরু, মহিষের চেয়ে মেলা ভুই মই দেওয়া যায়। জি জি, কাজে কামে আল্লাহর রহমতে খুব ভালোই হয়। তো দর্শক যারা দেখলেন এতক্ষণ পর্যন্ত, কিন্তু আসলে এই যে বিরল ঘটনাটা কিন্তু বর্তমানে বাংলাদেশে বিরল। তো তাই ভিডিওটি অনেক শেয়ার করবেন এবং ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আসলে এই যে গ্রাম বাংলার যে ঐতিহ্য সে এখনও ধরে রেখেছে এই অঞ্জনগাছির ভাই, তা আসলে তাকে অনেক ধন্যবাদ দেওয়া যায়। আপনারা তার জন্য অনেক শেয়ার করবেন যেন ভিডিওটি সারা বাংলাদেশের লোক সবাই যেন দেখতে পারে এবং বাংলার ঐতিহ্য ধরে রাখতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।